হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, আমি এখন যাচ্ছি ছট পূজার উপলক্ষে রাজবাড়িতে। দেখো, আমি পার্লার থেকে এলাম মাত্র, এসেই আমি বাড়িতে এসে ফট করে রেডি সেডি হয়ে আমি টোটোতে উঠে চলে আসছি আমি রাজবাড়ির সামনে। আমি আর আমাদের পার্লারের নেহা মিলে আমরা দুজন মিলে আসছি পুজো দেখতে আর পুজো দিতে। তো দেখো, এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়েছে। দেখো, সবাই কিন্তু ঘাটে যাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আমরা কিন্তু একদমই কারেক্ট টাইমে চলে এসেছি। তারপর টোটো থেকে নেমেই আমরা কিন্তু রাজবাড়িতে চলে এসেছি। আবার অনেক জায়গায় জায়গায় হয় ছট পূজা, অনেক ভালো ভালো হয়, যেমন কি তিন সাহেবের ঘাট, অ্যালিতে, মানে সব জায়গায় অনেক ভালো হয়, মেলা হয়। তো রাজবাড়িতে তো সেরকম মেলা টেলা হয় না। তো এখানে খাওয়ার দোকান টোকান বসে আর অনেক ভিড় হয়, এখানে অনেকজন পুজো করে। তো দেখো, আমি কিন্তু ফল নিয়ে এসেছি, 5 ফল নিয়ে কিন্তু আমি দেখো রাজবাড়িতে ঢুকলাম। আর আমাকে এই লাল কালার ড্রেসে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আজকে লাল কালারের ড্রেসটা পরে আমাকে তো প্রথমে মনে হচ্ছে যে আমি একটু মনে হয় বেশিই সাজছি, সবাই মনে হয় আমার দিকেই তাকাচ্ছে, আমার এরকম এরকম মনে হচ্ছিল। তারপরে নেহা বলল যে না, ঠিকই আছে, সবাই সাজছে। তো মানে সবাই অনেক সুন্দর সুন্দর সেজেছে। তো তারপরে আর কিছু মনে হয়নি যদিও। তো দেখো, আমি কিন্তু এখন পুজোটা দিয়ে দিব। তো দেখো, এখানে কিন্তু ব্রাহ্মণ বসে আছে ঠাকুরের সামনে। তো ঠাকুরকে তো আমি প্রণাম করে নিয়ে নিলাম প্রথমে। তারপরে এখন ব্রাহ্মণকে বলে আর কি, ব্রাহ্মণ মন্ত্র বলে পুজোটা করলাম। তারপরে হাতের মধ্যে হচ্ছে সুতো বেঁধে দিল। আর এখানে কিন্তু ব্রাহ্মণ মন্ত্র বলছে, এত ঢাকের আওয়াজ, বাসনার আওয়াজ। তো আমি এখানে মিউট করে দিয়েছি, তোমাদেরকে শোনাইনি আর কি মন্ত্রটা। তারপরে যাই হোক, আমরা পুজো দেওয়া হয়ে গেল। আমার পুজো দেওয়া হওয়ার পরে আমরা চলে আসলাম ঘাটের সামনে। দেখো, এখানে সবাই পুজো দিচ্ছে আর আমরা এখানে সবার নিয়ম কানুন পুজো দেখছি, কারণ আমরা তো এই সম্বন্ধে জানি না ওরা কীভাবে পুজো দেয়। তো আমরা সবাই দেখতেই আসি। তো দেখলাম, প্লাস আমি পুজো দিলাম, মানে মনটা অনেক শান্ত হয়ে গেল আজকে। তো দেখতেই পাচ্ছ, সবাই অনেক সুন্দর করে সেজেগুজে এসে পুজো দিচ্ছে। তো দেখো কত ভিড়, আর অনেক লোক, আর অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, দিদিদের সাথে দেখা হয়ে গেল, সবাই এসেছে আজকে আমাদের প্রিয় রাজবাড়িতে। দেখো কত সুন্দর লাগছে। দেখো, এবার কিন্তু ঘাটে নেমেও গেছে সবাই আস্তে আস্তে করে। দেখো, তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। তো আমরা বললাম যে চল একটু ওইদিকে গিয়ে ছবি টবি তুলি। তারপরে আমরা একটু ওইদিকে গিয়ে 2-1টার মতো ছবি টবি তুললাম। তো দেখো, আমার মুখটা দেখো একদম পুরো ফ্যাকাশে হয়ে গেছে। তো আমাকে কেমন জানি লাগছে একটা, আমি নিজেও বলতে পারছি না যে আমাকে কেমন লাগছে এই লাল ড্রেসে। আমার তো মনে হচ্ছে না যে আমাকে ভালো লাগছে। তো আমরাই কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে। তারপরে দেখো, ঘাট থেকে কিন্তু উঠেও গেল। তো দেখতেই পাচ্ছ যে এই দাদাটা দেখো ঝুড়ি নিয়ে চলে যাচ্ছে। তো মানে ঘাট থেকে উঠে গেছে। তো এখন আমরাও এখান থেকে বের হয়ে যাব। আর ওই যে নেহার কিন্তু বান্ধবীগুলো এসেছে, সবাই মানে বান্ধবীদের সাথে অনেকক্ষণ আমরা আড্ডা মারলাম, ছবি তুললাম, মানে বেশ ভালো একটা টাইম কাটলো সবারই। তো ভালোই লাগলো। তারপর আমরা বের হয়ে আমরা চলে এসেছি মোমো খেতে। তো দেখো, মোমোটা খুবই টেস্টি ছিল। তো আমরা এখানে হাফ প্লেট করে মোমো নিয়ে নিয়েছি। তো এখন আমি মোমো খাবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে